বেশ কয়েকটা শাপলার পিস আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি, দারুণ লাগছে দেখতে কিন্তু। এবার এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে, শুধু শুধু ভীষণ ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে বেশ অনেকটা পরিমাণে শাপলা। আর শাপলাগুলো দেখতে পাচ্ছেন একদম টাটকা তাজা, সবে মাত্র কিন্তু মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এই শাপলা ফুলগুলো সকালবেলায় এত সুন্দরভাবে মাঠে ফুটে থাকে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর এই শাপলা কিন্তু আমরা বিশেষত চিংড়ি মাছ দিয়ে রান্না করি, অন্যরকম একটু লাগে, মানে কচু শাক যেমন রান্না করে ঠিক তেমনভাবে। তবে আজকে কিন্তু আমি ওরকমভাবে রান্না করব না, একদম অন্যরকমভাবে একটা স্ন্যাক্স বানাবো, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে, বিশেষ করে তো ডাল ভাতের সাথে। আর এই শাপলা স্ন্যাক্সটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এই শাপলাগুলো কিন্তু সকালবেলা মাঠ থেকে তুলে নিয়ে এসছে বাবা। আর এগুলো আমরা যদি আজকে না খাই তাহলে কিন্তু রেখে দিই পুকুরে। পুকুরে থাকলে কিন্তু একদম টাটকা তাজা থাকে, যখন মন চায় তখনই কিন্তু কেটে এটাকে রান্না করতে পারি। এই দেখুন এই অনেকটা পরিমাণে শাপলা রয়েছে। আর এই শাপলা ফুলগুলোও কিন্তু ফেলবো না, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা করা যায়, মানে স্ন্যাক্স বানানো যায়। তো এখন আমি ছাড়িয়ে নেবো, এই যে নখের সাহায্যে কিন্তু জাস্ট এইভাবে আঁচটা ছাড়িয়ে নিতে হবে। এবারে এইভাবে টানলে দেখুন একবারেই কিন্তু পুরো আঁচটাই উঠে এলো। প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি। এই শাপলা কাটতে কিন্তু সময় একদমই লাগে না, খুব কম সময়ের মধ্যে এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। এই যে ছোট ছোট শাপলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাঠে হয় এই বর্ষাকালে, আর একটা হয় পুকুরে। পুকুরে যেসব শাপলাগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা বড় বড় এবং মোটা মোটা। বেশ কয়েকটা কিন্তু এখানে শাপলা আমি আঁচ ছাড়িয়ে নিয়েছি, এটাতেই আমার হয়ে যাবে। আর বাকি যেটা আছে এটা কিন্তু আমি পুকুরে রেখে দেবো, যখন প্রয়োজন হবে তখন কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে নেবো। আর এখানে কিন্তু শাপলা ফুলগুলো ফেলে দেবো না, একই সাথে কিন্তু শাপলা ফুল আপনাদের ভেজে দেখাবো। তো তার জন্য আমি কয়েকটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে শাপলা ফুলের বাইরে যে সবুজ পাপড়িগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো, কারণ এগুলো শক্ত হয়। এই যে ফেলে দিলাম। আর ভেতরে যে হলুদ অংশটা রয়েছে এই যে, এগুলোকেও কিন্তু ফেলে দেব। এইভাবে ছিঁড়ে দিলেই হবে। একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানটা এইভাবে করে কেটে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই সাদা সাদা পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে সেটাকেও কিন্তু বড়া হিসাবে খেতে পারেন, তবে এটা আমি একদম গোটা গোটাই ভাজবো, তাই জন্য আমি এইভাবে রেখে দিলাম। এবার এই শাপলাগুলোকে আমি কেটে নেব পিস পিস করে। দেখুন এইভাবে যদি কাটা হয় তাহলে দেখতে পাচ্ছেন একবারেই কিন্তু অনেকগুলো কাটা যাচ্ছে আর একই সাইজ হচ্ছে। সবগুলো দেখুন একই মাপে কেটে নিয়েছি। দেখুন বেশ কয়েকটা কাঠি নিয়েছি আর শাপলার পিসগুলো কিন্তু এই কাঠির মধ্যে ভরে নেবো। এবার এখান থেকে একটা শাপলার পিস নিলাম, এখান থেকে একটা কাঠি। এবারে এই যে বেশ কয়েকটা শাপলার পিস আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি, আর একটা সাইডে একইভাবে গেঁথে নেব। এটা কিন্তু খুব সহজেই গাঁথা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে গেঁথে নিয়েছি, দারুণ লাগছে দেখতে কিন্তু। তো চলুন এগুলোকে ভাজার জন্য আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এখন শিলনোড়াতে বেটে নিই। এখানে আমি ছোট বাটির এক বাটি আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। তো এখন আমি এটাকে শিলনোড়াতে বেটে নেবো, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে দেখুন 5 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এই চালের সাথে বেটে নেব। চালটাকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। চাল বাটাটা দিলে না খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে শুধু বেসন দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই চালের পেস্টটা দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি মতো বেসন।
হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু সাদা জিরে, আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি জল, আর এটা আমি শিল ধোয়া জল ব্যবহার করছি। দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ব্যাটারের থিকনেসটা আমি এরকমই রাখলাম। একদম থকথকে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা রেডি করেই উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি একটা কড়াই। শাপলাগুলো ভাজার জন্য এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার এখান থেকে আমি 2 চামচ মতো সাদা তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো খাওয়া সোডা। এবার খাওয়া সোডা আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে খাওয়া সোডাটা জাস্ট ভাজার সময় ব্যবহার করলাম। এই সময় ব্যবহার করলে কিন্তু খুব সুন্দরভাবে এই খাওয়া সোডাটা কাজ করে। এবার দেখুন শাপলাগুলো যে কাঠিতে ভরে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে এই যে শাপলার গায়ে লাগিয়ে নিলাম, আর এক্সট্রাটা কিন্তু এই যে ঝরে যাচ্ছে। এবার এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের উপরে কি সুন্দর ভেসে উঠলো দেখুন। পাশে আর একটা দিয়ে দিচ্ছি। আর শাপলার মধ্যে যেহেতু জল থাকে সেজন্য কিন্তু এরকমভাবে আওয়াজ হবে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো অসুবিধাও হবে না। প্রথমে যেগুলো দিয়েছি সেগুলোকে একটু উল্টে দিই। শাপলাগুলো ভাজার সময় কিন্তু প্রথমে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু একদম আঁচটাকে কমিয়ে তারপরে ভাজবো, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। প্রথম 3টেকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে। এগুলো কিন্তু সত্যি বলছি যে গরম ভাতে যদি একটু ডাল থাকে তাহলে কিন্তু এটা দিয়ে খেতে দারুণ লাগে। এছাড়াও যে কোনো কেচাপের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দ্বিতীয়বারেরগুলোও কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। তেলটাকে একটু ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর দেখতে হয়েছে। বেশ অনেকগুলো শাপলা ভেজে নিয়েছি। এবার চলুন ফুলগুলো ভেজে নিই। অল্প ব্যাটার আছে, এতেই আমি ফুলগুলো দিয়ে দেবো। আমি ফুলগুলোকে 2 টুকরো মতো করে নিলাম হাত দিয়ে, যাতে ভেতরটাও কোটিং হয় খুব সুন্দর। কোটিংটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। ফুলগুলো আমি একইভাবে ভেজে নিলাম, আর দেখতেও কিন্তু এগুলো দারুণ লাগছে। শাপলা আর শাপলা ফুলটা বেশ সুন্দর করে তো ভেজে নিয়েছি। দেখতে যে সুন্দর হয়েছে সেটা আশা করি আপনারা বুঝে গেছেন। তবে এটা কতটা মুচমুচে এবং খেতে কেমন হয়েছে সেটা এবার আমি আপনাদের বলে দেবো। এখান থেকে একটা নিয়ে নিলাম। প্রত্যেকটা কিন্তু এরকম মুচমুচে। এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু যেটাই হাত দেবেন সেটাও কিন্তু এরকম একইভাবে মুচমুচে রয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এবার ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে শাপলা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদটা বলবো, তবে তার আগে আমি একটা শাপলা ফুলও ভেঙে দেখাই। এগুলোও কিন্তু কর্মরে একদম আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার ভেঙে দেখাচ্ছি। এই দেখুন মানে কি অসম্ভব যে সুন্দর হয়েছে এগুলো, আর খেতেও যে অপূর্ব লাগবে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম মুচমুচে হলে কার না ভালো লাগে বলুন। তো চলুন প্রথমে আমি শাপলাটা খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। সত্যি যারা খাননি তারা একবার হলেও শাপলা কিন্তু এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে। খাওয়ার সময় কিন্তু কাঠিটাকে এইভাবে বের করে নিতে পারেন। স্বাদটা সত্যি অপূর্ব হয়েছে। মানে যখন আমি এই আতপ চালটা বেটেছিলাম তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম, তার জন্য কিন্তু ফ্লেভারটা অসাধারণ এসছে। এবার একটা শাপলা ফুল খেয়ে আপনাদের বলি। এই শাপলা ফুলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে।
তবে যদি দুটোর মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু আমার মতে মনে হয় যে শাপলাটা বেশি খেতে ভালো লাগছে। তবে আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে আপনাদের খেতে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু ভীষণ ভালো লাগছে।